অনেক ভালো কিছু করতে সব সময় অনেক সময় দিতে হয় এমনটি নয়। স্ত্রী অ্যানির জন্য লেখা ইউ ফিল আপ মাই সেন্সেস লিখতে জন ডেনভার সময় নিয়েছিলেন প্রায় 10 মিনিট। ভদ্রলোক স্কিং করার এক ফাঁকে লিখেছিলেন এই জনপ্রিয়তম গানটা। হয়তো কথা রাখিনি এমন কারো, অথবা কারো কারো ওপর অভিমান করে লেখা কেউ কথা রাখিনি লিখতে সুনীল গঙ্গোপাধ্যায়ের সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। পত্রিকার ছাপার জন্য কবিতা চাইতে আসা এক ভদ্রলোককে ড্রয়িং রুমে বসিয়ে রেখে অনেকদিন ধরেই সুনীল কবিতাটি দিচ্ছি দিব করে করে বেচারাকে অপেক্ষা করে রেখেছিলেন। একদিন আগে থেকে খবর না দিয়েই হুট করে সে ভদ্রলোক সুনীলের বাসায় হাজির। অগত্যা কি আর করা, সুনীলকে বলতেই হলো, হ্যাঁ লেখা হয়েছে, আমি ঘরের ভেতর থেকে ওটা নিয়ে আসছি। ওইটুকু মিথ্যাকে পাশ করে দিতে একটা তাজা গরম গরম কবিতা নিয়ে ওই অল্প সময় ভদ্রলোকের সামনে হাজির হওয়ার যে শক্তি, তা সুনীলের ছিল। সুন্দর কিছু করতে পরিশ্রম কিংবা বুদ্ধিমত্তার চাইতেও আবেগটাই বেশি দরকার। কম সময়ে অনেক কিছু করতে জানাটা মস্ত বড় একটা আর্ট। তাই আলস্যের কোনো দোষ নেই, যত দোষ কাজটা করতে না পারার। আমি অলস কি পরিশ্রমী সে খোঁজ কেউ কোনোদিন রাখবে না, শুধু লোকে দেখবে আমি কাজটা করতে পেরেছি কিনা। তাই আমি ছুটির দিনে ছুটিতেই থাকি। নিজেকে সুন্দর করার অনেক বুদ্ধি টুদ্ধি অনেকে দেয়, এই যেমন জিমে যাওয়ার বুদ্ধি, আরো কত কি। অনেক কথার মতো এটাও আমি এক কান দিয়ে শুনে মহা আনন্দে অন্য কান দিয়ে বের করে দিই। কি দরকার বাপু বাহ্যিক অবয়বে নায়কোচিত হওয়ার সাধনায় নিজেকে অমন করে সঁপে দেওয়ার? ঘন্টার পর ঘন্টা জিমে কাটিয়ে কবে কোন মহাত্মা প্রাতঃস্মরণীয় হয়েছেন? জগতের কোন প্রকৃত মহানায়কটিকে নায়ক হতে জিমবাসী হতে হয়েছে?